नमस्कार बंधुरा आमी सोनाली और आपनारा देखছেন সোনালিস गार्डन। आज के आमार काछे एखन जे गाछटा आपनारा देखते पाচ্ছেন এই গাছটা হচ্ছে মিনিয়েচার টগর ফুলের গাছ। গাছের গ্রোথ দেখুন কতটা সুন্দর আছে এবং গাছের প্রত্যেকটা পাতা সবুজে সবুজ আছে এবং চকচক করছে। গাছে প্রচুর কুড়িও আছে, ফুলও ফুটছে। যেহেতু টবের গাছ তাই গাছের গ্রোথ যতই সুন্দর থাকুক, গাছে যত পরিমাণে ফুল ফুটুক না কেন, আমাদের প্রত্যেক মাসে গাছের মাটিতে খাবার প্রয়োগ করতেই হবে এবং তার সাথে সাথে বেশ কিছু পরিচর্যা করতেই হবে। তো এই আগস্ট মাসে টগর ফুল গাছের মাটিতে আপনারা কি খাবার প্রয়োগ করবেন এবং কি পরিচর্যা করবেন জেনে নিন। এই গাছটিতে দেখুন গাছের গ্রোথ সুন্দর আছে, কিন্তু বেশ কিছু ডাল শুকিয়ে গেছে। তো এই শুকনো ডালগুলো বা মরা ডালগুলো কিন্তু এইভাবে রেখে দেওয়া যাবে না। প্রত্যেকটা শুকনো ডাল মরা ডাল কেটে ফেলে দিতে হবে। শুকনো ডাল বা মরা ডালগুলো যদি আমরা গাছে এইভাবেই ফেলে রেখে দিই তাহলে ফাঙ্গাস লাগতে শুরু করবে। এখন তো বর্ষাকাল, প্রচুর বৃষ্টি হচ্ছে, তো এইভাবে ডালগুলো পচতে পচতে গাছে ফাঙ্গাস লাগার সাথে সাথে বিভিন্ন ধরনের পোকামাকড়েরও উপদ্রব বাড়তে থাকবে। তাই আমাদের শুকনো ডাল মরা ডাল কেটে ফেলে দিতে হবে। তো এখানে দেখুন গাছের মধ্যে যতগুলো শুকনো ডাল মরা ডাল ছিল সবই দেখুন কেটে ফেলে দিলাম। এছাড়াও এখানে দেখুন গাছের গোড়ার নিচের দিকে সরু সরু দুটো ডাল বেরিয়েছে। এই ডালগুলো কেটে ফেলে দেব, কারণ এই সরু সরু ডালগুলো মাটিতে লেগে ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই গাছের গোড়া সবসময় পরিষ্কার রাখতে হবে। আপনারা যদি এই টগর গাছগুলোকে অনেক বেশি ঝোপালো করতে চান, অর্থাৎ বুশি করতে চান, তাহলে পিঞ্চিং করুন। আমার এখানে দেখুন বেশ কিছু ডালে কুড়ি আছে এবং ফুলও ফুটেছে। যে ডালগুলোতে এখনও কুড়ি আসেনি সেই ডালগুলো ঠিক এইভাবে পিঞ্চিং করে দেবেন। তো আপনারা এই কাজটা নখ দিয়েও করতে পারেন, কাঁচি দিয়েও করতে পারেন। আপনাদের যেটা সুবিধে হবে সেটা দিয়েই আপনারা গাছের পিঞ্চিং করে নিতে পারবেন। শক্ত ডালগুলো দেখুন এভাবে কাঁচি দিয়ে কেটে দিচ্ছি। মাঝে মধ্যেই ডাল কাটাই ছাঁটাই করলে গাছের গ্রোথ অনেক সুন্দর হয়, গাছে অনেক বেশি ফুল আসে। তাই আপনাদের মাঝে মধ্যে এই কাজগুলো করতেই হবে। এখন তো বর্ষাকাল, যখন তখন বৃষ্টি হচ্ছে, তো গাছগুলোকে আপনারা কিন্তু ফুল সানলাইটে রাখুন। যেদিন বৃষ্টি হবে না সেই দিন এমন জায়গায় গাছগুলোকে রাখুন যেখানে ডাইরেক্ট সূর্যের আলো পড়বে, অর্থাৎ গাছের মাটি এবং গাছে যেন খুব ভালোভাবে রোদ পায়। বর্ষাকালে মাটি সবসময় ভিজে থাকছে, কিন্তু ভিজে থাকলেও আমার এই টবের মাটিতে দেখুন এক ফোঁটাও জল জমে নেই। গাছ প্রতিস্থাপন করার সময় আপনারা যখন মাটি তৈরি করবেন অবশ্যই কিছুটা পরিমাণ বালি মিশিয়ে নেবেন। বিল্ডিং তৈরি করার যে বালি আমরা ব্যবহার করি সেই বালি মিশিয়ে নেবেন। মাটি যত বেশি ঝরঝরে থাকবে গাছ তত ভালোভাবে শিকড় ছড়াতে পারবে। এই টবের মাটি দেখুন কতটা ঝরঝরে, হাতে নিলেই হাতের মধ্যে কিন্তু লেগে থাকছে না, অথচ মাটি কিন্তু স্যাঁতসেঁতে আছে। এইভাবে আপনারা মাটি তৈরি করুন। আপনারা সিম্পলভাবে মাটি তৈরি করে গাছ প্রতিস্থাপন করতে পারেন। সেক্ষেত্রে সমপরিমাণ মাটি, সমপরিমাণ বালি, সমপরিমাণ পুরনো গোবর সার দিয়েও আপনারা সুন্দর মাটি তৈরি করে সেই মাটিতে গাছ প্রতিস্থাপন করুন। গাছ প্রতিস্থাপন করার সময় অতি অবশ্যই টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করে নেবেন। তা না হলে কিন্তু গাছের মাটিতে জল জমবে। গাছের মাটিতে জল জমলে সেই গাছের ক্ষতি হবে। তাই আপনাদের অতি অবশ্যই খেয়াল রাখতে হবে গাছ প্রতিস্থাপন করার সময় টবের ড্রেনেজ সিস্টেম সুন্দরভাবে তৈরি করতে পেরেছেন কিনা। প্রত্যেক মাসে অন্তত দুবার যদি সম্ভব নাও হয়, মাসে অন্তত একবার টবের মাটির উপরিভাগ হালকা খুশে দেবেন। বর্ষাকালে যদি টবের মাটি গোলা প্যাচপ্যাচে থাকে, কেননা বর্ষাকালে প্রায় দিন তো বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টির সময় গাছের মাটি একেবারেই খুঁড়বেন না। প্যাচপ্যাচে ভেজা মাটি একেবারেই খোঁড়া উচিত নয়। এই কন্ডিশনে বৃষ্টির জল থেকে গাছগুলোকে এনে 1 থেকে 2 দিন শেডে রাখুন, কিংবা জল দেওয়া একেবারে বন্ধ করে দিন। মাটি যখন হালকা শুকিয়ে যাবে তখন আপনারা গাছের মাটি একটু আলগা করে খুশে দেবেন। যেহেতু আমার এই টগর গাছের মাটি একেবারে ঝরঝরে আছে, কোনো রকম জল জমে নেই, তাই আমি গাছের মাটি আলগাভাবে খুশে নিচ্ছি। এরপরেই আমি এই গাছের মাটিতে খাবার প্রয়োগ করব। তো কী সেই খাবার, যে খাবার আমাদের এই আগস্ট মাসে দিতেই হবে, সেই খাবার যদি আমরা এই আগস্ট মাসে দিতে পারি তাহলে গাছগুলোকে আরও অনেক বেশি হেলদি রাখতে পারবো, গাছে প্রচুর পরিমাণে ফুল আনতে পারবো এবং গাছগুলোকে কিন্তু বিভিন্ন ধরনের সমস্যার হাত থেকে এই বর্ষাকালে গাছগুলোকে সুন্দরভাবে বাঁচিয়ে রাখতে পারবো। তো এই সেই খাবার। এই খাবারের মধ্যে আছে পুরনো গোবর সার, নিমখোল, পটাশ এবং এপসাম সল্ট। তো এখানে আপনারা দেখতেই পাচ্ছেন কত পরিমাণ পাকা কলার খোসা
রৌদ্রে শুকোতে দিয়েছি। এই পাকা কলার খোসাগুলো ভালোভাবে শুকনো হয়নি, তাই ভালো করে গুঁড়ো করা যাবে না। আর এই অবস্থায় যদি আমরা এই বর্ষাকালে পাকা কলার খোসাগুলো টবের মাটিতে দিয়ে দিই তাহলে কিন্তু ফাঙ্গাস লাগতে শুরু করবে। তাই পাকা কলার খোসার পরিবর্তে আমি ছোট চামচের 1 চামচ নিয়েছি রাসায়নিক পটাশ সার, ছোট চামচের 1 চামচ নিয়েছি ম্যাগনেসিয়াম সালফেট, বড় চামচের 1 চামচ নিয়েছি অর্থাৎ টেবিল চামচের 1 চামচ নিয়েছি নিম ঘোল, 1 মুঠো নিয়েছি পুরনো গোবর সার। প্রত্যেকটা খাবার খুব ভালোভাবে মিশিয়ে তারপরে গাছে প্রয়োগ করতে হবে। যে পরিমাণ খাবার দেওয়ার কথা বললাম তাতে আপনারা 10 ইঞ্চি টবের মাটিতে দিতে পারবেন। এই খাবার আপনারা 15 দিন অন্তর অর্থাৎ মাসে 2 বার দিয়ে যান, দেখবেন গাছে খুব ভালো একটা রেজাল্ট পাবেন। গাছের মাটিতে খাবার দেওয়া হয়ে গেলে খাবারগুলো এমনভাবে নাড়াচাড়া করে দিন যাতে মাটির সাথে খুব ভালোভাবে মিশে যায়। এইভাবে যদি আপনারা খাবার প্রয়োগ করেন তাহলে গাছ খুব ভালোভাবে খাবার নিতে পারবে। খাবার প্রয়োগ করা হয়ে গেলে পরিমাণ মতো জল দেবেন, অতিরিক্ত জল দেবেন না। এখন তো বর্ষাকাল, তাই অতিরিক্ত জল দেওয়ার কোনো প্রয়োজন নেই। এখানেই শেষ নয়, এছাড়াও প্রত্যেক মাসে অন্তত একবার যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে হবে। আপনাদের হাতের কাছে যে মাইক্রোনিউট্রিয়েন্ট থাকবে সেই মাইক্রোনিউট্রিয়েন্ট ব্যবহার করুন। শুধু টগর গাছের ক্ষেত্রেই নয়, আপনারা সকল প্রকার গাছে মাসে অন্তত একবার হলেও মাইক্রোনিউট্রিয়েন্ট স্প্রে করুন। এতে গাছ অনেক বেশি হেলদি থাকবে, গাছের পাতা সবুজ থাকবে, খুব কম সময়ের মধ্যে গাছে কুড়ি আসতে শুরু করবে, গাছের ফুলের সাইজ এবং ফলের আকারও বড় হবে। তো অবশ্যই আপনাদের যে কোনো একটা মাইক্রোনিউট্রিয়েন্ট গাছে স্প্রে করা উচিত। আমি প্রত্যেকটা গাছে বায়োভিটা এক্স এই অনুখাদ্য স্প্রে করি। আপনারা যদি এই বায়োভিটা এক্স গাছে স্প্রে করতে চান তাহলে টবের মাটিতে যেদিন খাবার প্রয়োগ করবেন তার 2 থেকে 3 দিন পরে আপনারা এই বায়োভিটা এক্স 1 লিটার জলে 20 ফোঁটা মোটামুটি 1 থেকে 1.5 ml কিংবা 2 ml পর্যন্ত দিয়ে গাছে স্প্রে করতে পারেন। টগর গাছে পোকামাকড়ের উপদ্রব বেশি হয়, সেক্ষেত্রে আপনারা 10 দিন অন্তর যে কোনো কীটনাশক স্প্রে করতে পারেন। এছাড়াও আপনারা শ্যাম্পু জল গুলেও গাছে স্প্রে করতে পারেন, এতেও কিন্তু খুব ভালো কাজ দেবে। এছাড়াও আপনারা যদি বাড়িতে কীটনাশক তৈরি করে গাছে স্প্রে করতে চান তো করতে পারেন। এ নিয়ে আমার চ্যানেলে অনেকগুলো ভিডিও দেওয়া আছে, আপনারা প্লেলিস্টে গিয়ে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন। আজকে আমি টগর গাছের যে পরিচর্যা এবং খাবার দেওয়ার কথা বললাম, শুধুমাত্র যে মিনিয়েচার টগর গাছের ক্ষেত্রে এই খাবার প্রয়োগ করতে পারবেন তা নয়, সকল প্রকার টগর গাছেই অর্থাৎ নীল টগর, সিঙ্গেল পাপড়ি বিশিষ্ট, ডবল পাপড়ি বিশিষ্ট টগর গাছের ক্ষেত্রেও একই পরিচর্যা এবং একই খাবার প্রয়োগ করতে পারবেন। তো আজ এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক অবশ্যই দেবেন, কমেন্ট করতে ভুলবেন না। নতুন বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। ধন্যবাদ।